আসসালামু আলাইকুম। নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আমাদের আজকের পিসি আমরা বিল্ড করছি গেমিং করার জন্য, পাশাপাশি ভিডিও এডিটিং করার জন্য। যার জন্য বিল্ড করছি তাকে দেখলে অবাক হবেন। এই যে দেখেন, এই যে আমার খুদে সাবস্ক্রাইবার, ওর জন্য পিসি বানাইছি। কি নাম তোমার? আলামিন। আলামিনের ক্লাস কোনটা? কোন ক্লাস? 8। জোরে বলতে হবে। 8। ওকে, সাহস পাইতেছে না, ওনাকে আবার ভিডিও বানাবে, এই জন্য ওর একটু শিখাই দিতেছি কিভাবে কথা বলতে হয়। সবসময় চোখ থাকতে হবে এই যে লেন্সের দিকে। হ্যাঁ, যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু এই যে এইখানে আছে, সবসময় কথা বলতে হবে এই দিকে তাকায়। শরীর কাঁপতেছে কেন? এই 1,26,000 টাকার পিসি বানাইছে, খাইতে হবে বেশি বেশি, ঠিক আছে? খাওয়া দাওয়া মনে হয় কম করে, দেখেন না, মাসল বানাইতে হবে। গলায় অনেক শক্তি লাগবে, কারণ যে পরিমাণ কথা আমি বলি এরকম বলতে হবে না। হ্যাঁ জি। এরপরে কি বলছো? স্যার বলা যাবে না, হাসান ভাই। হ্যাঁ, আমার ছোট ভাই, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যে উদ্দেশ্যে পিসি বানাইছে, ওর আব্বু কিন্তু দেশের বাইরে থাকে, দেশে থাকে না। কোন দেশ? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে? তোমার আব্বুরে কিছু একটা বলে দাও, তোমার আব্বু কিন্তু দেখবো এটা। বলো তুমি তোমার আব্বুরে কি বলবো, বলো। আব্বু থ্যাংক ইউ আমার জন্য পিসি কিনে দেওয়ার জন্য। এমনি বললে হবে? আব্বু কত কষ্ট করে টাকা ইনকাম করে তারপরে তোমার পিসি কিনে দিছে, বলতে হবে বাবা বা আব্বু। কি বলো তুমি আব্বুরে, কি বলে ডাকো? আব্বু। বলবো যে আব্বু আমি বড় হইলে তোমার এর থেকে আরো দামি জিনিস কিনে দিব। আব্বু বড় হইলে আমি তোমাকে এর থেকে আরো অনেক দামি জিনিস কিনে দেব। এই যে বড় হয়ে গেছে, এখন কিনে দাও। যাক, ভালো লাগলো। ওর বয়স অনেক কম, মাত্র কোন ক্লাসে পড়তেছে? 8। 8-এ পড়তেছে। সাহস আছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এখন ক্যামেরার সামনে এসে একটু নার্ভাস, কিন্তু অনেক সাহস আছে। আর আসছে চাচার সাথে, সাথে আছে আরেকজন জেঠা এবং একজন ভাই। দেশে কিন্তু এখন আব্বু নাই, এজন্য আপনাদের সাপোর্ট দোয়া দরকার, বেশি বেশি ওর জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। পড়াশোনা করবে, পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও বানাবে, তাই না? ওকে, অনেক ভালো পিসি নিছো তুমি। আমার পিসি কিন্তু এর থেকে আরো কম দাম, জানো? তোমার এখানে যে দেখো কতগুলা জিনিস, কিন্তু আমার পিসিতে এত কিছু নাই। 1,26,000 টাকার পিসি বানাইছি ওর জন্য, আর ওর পছন্দের জিনিস দিয়ে বানানো হয়েছে। ছোট মানুষ, এখানে একটা কথা বলি, আপনি যদি এই পিসিটাই বিল করেন আরো অনেক কম টাকায় বানানো যাবে। অনেকে হয়তো কমেন্ট করবেন যে 1,26,000 টাকার পিসিতে র্যাম কেন 8GB, মাত্র 8GB কেন? এখানে চাইলেই 16GB র্যাম দেওয়া যেত। র্যাম কম, আমারও স্যার বলে, স্যার বলা যাবে না, ভাইয়া বলবা। কেন র্যাম 8GB? আমি একটু ওর ভাই আসছে একজন, ওনার কাছ থেকে একটু শুনতে চাই। ভাইয়া আসেন। এই পিসিতে র্যাম 8GB কেন? আমার 80,000 টাকার পিসিতেও 16GB র্যাম মাঝে মাঝে পাওয়া যায়। আচ্ছা, র্যামটা হচ্ছে আমরা পিসিতে প্রতিটা জিনিসই পরিবর্তন করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রসেসর যদি একবার পরিবর্তন করি আমাদের কস্টটা অনেকটা হাই, আমাদের কমে করা হয় না, প্রসেসর চেঞ্জ করা হয় না, মাদারবোর্ড চেঞ্জ করা হয় না। আমরা মাদারবোর্ড প্রসেসরটা একটু ভালো নিয়েছি, র্যামটা কম নিয়েছি ওই দিক থেকে। তার মানে র্যাম আমি ফিউচারে বাড়ানোর প্ল্যানিং আছে। অবশ্যই র্যামটা যেহেতু আমাদের 4টা স্লট আছে, সেহেতু আমি আস্তে ধীরে ধীরে আরো 32GB পর্যন্ত করতে পারবো, এই জন্য আমাদের র্যামটা কম নেওয়া। ওকে, ভাইয়ের নাম কি? সৌরভ। সৌরভ ভাই কিন্তু মানে পিছন থেকে ওরে সামনের দিকে আগায় নিয়ে যাবে। পিছনের মানুষগুলোর জন্য অনেক ধন্যবাদ, সাপোর্ট যারা দেয় পিছনে থেকে থেকে, যে বুদ্ধি পরামর্শ ভাই কিন্তু দিছে, তাই না? ওকে, ওর জন্য সবাই দোয়া করবেন যেন ও ভালো রেজাল্ট করতে পারে, পড়াশোনা করতে পারে। বাবা কিন্তু আবদার পূরণ করে দিছে, এখন বাকি কাজটা ওর করতে হবে। করবে না? জোরে বলতে হবে। ইনশাল্লাহ আল্লাহ ওর পক্ষে থাকবে ইনশাল্লাহ। এখানে যে পিসিটা আমরা বানাইছি 1,26,000 টাকায়, আপনাদেরকে একটু আইডিয়া দিব এখন কি কি দিয়ে বানাইছি। ও আসছে হচ্ছে কাপাসিয়া থেকে, না? কাপাসিয়া কোন জায়গা? গাজীপুর। আচ্ছা, এই আজকে বাসায় নিয়ে পিসিটা মানে দিবেন না, আজকে পিসি চালানো যাবে না, আগে খাওয়া দাওয়া করবো, মানে একটা না 7 দিন আগে ঠিকঠাক খাইবো, শরীরে শক্তি হইব, তারপরে হলো পিসি চালাইতে দিবেন। খালি 2টা রুটি? দুইটা রুটি খায়া ইউটিউবার হওয়া যাবে না, ঠিক আছে? আগে খাওয়া দাওয়া করতে হবে ভালো মতো, নাইলে ভিডিও বানানো যাবে না, ঠিক আছে? অনেক ভালো লাগলো, ভালো থাকো। চলেন আমরা এবার একটু আইডিয়া নিই, ও পিসিতে 1,26,000 টাকায় ও কি কি নিছে। 5700X প্রসেসর নিচ্ছে, 5600G। এত পরিমাণ আমাদের বিক্রি হয়, আমি যখন এই রাইজেনের বক্স দেখি তখন আমার ভয় লাগে, আবার নি 5600Gর ভিডিও চলে আসতেছে না। রাইজেন 7 5700X এই প্রসেসরটা দিয়ে ওপিসি বানাইছে। 8 কোর 16 থ্রেড, 8টা কোর 16টা থ্রেডের প্রসেসর। আর এই প্রসেসরের বেস্ট ক্লক স্পিড হচ্ছে 3.4 GHz। একটু দেখাই দিই এখান থেকে। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 3.4 GHz হচ্ছে বেস্ট ক্লক স্পিড এবং 4.6 হচ্ছে এর ম্যাক্সিমাম বুস্ট স্পিড। এবং এখানে দেখেন ক্যাশ হচ্ছে 36 MB। আরও একটা জিনিস এখানে কিন্তু লেখা আছে ডিসক্রেট গ্রাফিক্স কার্ড রিকোয়ার্ড। যারা 5700X, 3600X, 5600X এই এক্সওয়ালা প্রসেসরগুলো নেবেন, পড়িস না, তাহলে কিন্তু অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড আপনাকে নিতে হবে। আর ও যে গ্রাফিক্স কার্ড নিছে 3050 RTX 3050, এটা অনেকেরই স্বপ্ন থাকে যে আমরা 3050 দিয়ে একটা পিসি বানাবো। তো যে পিসি তোমার আব্বু তোমার বানাই দিতেছে,
আমার মনে হয় না আগামী 10 বছরের তোমার এই পিসিতে আপগ্রেড করা লাগবে, তবে শুধু র্যাম বাড়াইতে হবে, বাকি সব ঠিকঠাক। ওকে, এখানে মাদারবোর্ড দেখতেছেন টাফ গেমিংয়ের আসুসের B550ME মাইক্রো ATX মাদারবোর্ড নিছে, যেটাতে একটু আগেই ভাইয়া বলতেছিল 4টা র্যাম ইউজ করা যাবে। আর আমাদের এই বিল্ডে কিন্তু আপনার র্যাম নিয়েছেও একটা, আগেই বলছি, Trident Z G.Skill Trident Z। আর এই র্যামটা কিন্তু আপনার 3200 মেগাহার্টসের নন RGB র্যাম। আর আমরা কিন্তু 8GB নেই নাই, এই জায়গাটাতে কিন্তু আমরা টাকা সেভ করছি না, এখানে আমরা 8GB র্যাম নেই নাই, এখানে টাকা সেভ করছি। এটার দাম যা, এই দাম দিয়ে 8GB র্যাম পাওয়া যায় অন্য ব্র্যান্ডের, কিন্তু তুমি ভালো র্যাম নিছো। G.Skill-এর র্যামটা অনেক ভালো কোয়ালিটির, ঠিক আছে, অনেক টাকা সেভ করে ফেলছি। ওকে, একটা র্যাম নিছে, প্রয়োজন মনে করলে ফিউচার আরও র্যাম অ্যাড করা যাবে। তবে G.Skill Trident Z খুবই ভালো মানের র্যাম, এটা আপনারা দাম দেখলেই বুঝতে পারবেন। সবগুলো র্যামের দাম যখন দেখবেন এটার দাম সবচেয়ে বেশি। ওকে, এখানে একটা এসএসডি দেখতে পাচ্ছেন 500GB 980, এটা স্যামসাংয়ের NVMe M.2। তবে 500GB কিন্তু ওর এখন সমুদ্র মনে হবে, অনেক বড় স্পেস মনে হবে, কারণ আমার নিজের পিসিতেই 256GB, তো ওর জন্য কিন্তু 500GB অনেক। ওর আব্বু দেশে আইসা পড়বে, তাও ওর এই হার্ড ডিস্ক ভরবে না, আমার যেটা মনে হয়। দেখেন, একটা গ্রাফিক্স কার্ড আছে, সেটা নিয়ে পরে কথা বলবো। পাওয়ার সাপ্লাই কই, এই যে CSK 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিছে, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 5 ইয়ার্সের Antec CUPRUM স্ট্রাইক, এই পাওয়ার সাপ্লাইটা নিছেও। এবং কম্পোনেন্ট কিন্তু অনেক, আজকের ভিডিওতে আপনি দেখেন কম্পোনেন্ট যেন শেষই হয় না। এখানে একটা মনিটর আছে স্যামসাংয়ের 22 ইঞ্চি 22MK 600। আর আমাদের প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। লিকুইড কুলারও নিচ্ছে, দেখেন খুবই সুন্দর, Gamdiasের CHIONE M3। তবে এখানে 240 এই লিকুইড কুলারটাতে দেখেন ইন্টেল LG 1700 রেডি লেখা আছে, তার মানে এটা আপনি AMD প্রসেসরের সাথেও ইউজ করতে পারবেন, চাইলে ইন্টেলের সাথেও, এবং ইন্টেলের 13 জেন প্রসেসরের সাথেও আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। দেখতে খুবই চমৎকার। আর ওর পিসিটা তো হোয়াইট বানানো হয়েছে, এখানে আপনার কেসিং পাশাপাশি এই লিকুইড কুলার সব কিছুই কিন্তু সাদা। 240, তার মানে 2টা ফ্যান থাকবে এটার মধ্যে। পাশাপাশি আজকের যে গ্রাফিক্স কার্ডটা ও নিচ্ছে PNY GeForceের RTX 3050 8GB ভেরিয়েন্টের, এটা দিয়ে ও ভিডিও এডিট করতে পারবে, ভিডিও গেম খেলতে পারবে, সবই করতে পারবে। আশা করছি গ্রাফিক্স কার্ডে আর কখনো হাত দেওয়ার দরকার পড়বে না। আমাদের এই বিল্ডেও একটা হেডফোনও দেখা যাচ্ছে নিচ্ছে, স্পোর্টস HAVIT-এর মডেল হচ্ছে HB H2232D, 1000 টাকার মধ্যে খুবই ভালো একটা হেডফোন। এখানে একটা ক্যামেরা আছে C270 HD, আমি একটু ওর সামনে আনি আগে। এই ক্যামেরা কি জন্য নিছো? ক্যামেরা নিয়েছি ভিডিও করার জন্য। বাহ, খুশি হইলাম। আমি ভাবতেছিলাম ও বলবে যে এটা দিয়ে লাইভ স্ট্রিমিং করবো গেম, এটা দিয়ে আব্বুর সাথে কথা বলবা, এই তো গুড বয়। এটা দিয়ে ও ওর বাবার সাথে বিদেশে কথা বলবে। এবং লজিটেকের এই ক্যামেরাগুলো আপনি কয়েকটা জায়গায় দেখবেন, আমি বলি ভোটার আইডির সময় আমরা যখন ছবি তুলছি না, তখন কিন্তু এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলছে। আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন ইমিগ্রেশনে দেখবেন ওরা এই ক্যামেরাটা ইউজ করে অনেক জায়গাতে। আমি কিছুদিন আগে একটা লাইভ প্রোগ্রাম করলাম না একটা রেডিওতে, সেটাও কিন্তু আমি দেখছি যে ওরা এই ক্যামেরাটা ইউজ করে। লজিটেকের ক্যামেরাগুলো আসলে খুব ভালো, C270। আর এটা হচ্ছে আপনার HD ওয়েবক্যাম, করা যাবে লাইভ স্ট্রিমিং, করা যাবে ভিডিও কলিং, সব কিছুই। আমাদের এই বিল্ডে কম্পিউটার কেস হিসেবে ও যেটা নিচ্ছে এটা হচ্ছে মন্টেকের কেস। আর আপনারা যারা মন্টেক ব্র্যান্ড সম্বন্ধে জানেন, খুবই ভালো এবং চমৎকার কেস কিন্তু ওরা বানায়। ব্র্যান্ডের নাম হচ্ছে মন্টেক, আর মডেল হচ্ছে X3। সামনে 3টা, পিছনে একটা এক্সজস্টের জন্য, মোট 4টা ফ্যান পাওয়া যাবে 8GB লাইটিং সহ। বিল্ডে অনেক কম্পোনেন্ট আছে, এখনো কিন্তু শেষ হয় না। এই যে আরও একটা জিনিস আছে, ওরে বাবা, এটা তো ওজন কেন, মেকানিক্যাল, সেমি মেকানিক্যাল, ও তো আমার থেকে ভালো জানে। V52 V Pro, আর এইটা কিন্তু ও নিছে। আর এটার দামটা এখানে কিন্তু একটু লেখা আছে, দেখা যায় 2250 টাকা লেখা। যাই হোক, 2000 টাকার উপরে কিবোর্ড, ওজন অনেক, সেমি মেকানিক্যাল হইলেও আমার মনে হয় কোয়ালিটি ভালো হবে। আর আমি কবে কিনতে পারবো এরকম একটা? আমার কিবোর্ডের দাম 600 টাকা, বাসায় যেটা ইউজ করি। ওকে, ফাইনালি সব কিছু জানাই দিছি। টোটাল পিসিটা বিল করতে 1,26,000 টাকা খরচ হয়েছে। ইন্ডিভিজুয়াল প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, আর একটা হটলাইন নাম্বার দেওয়া আছে। যদি কোনো প্রোডাক্টের প্রাইস লাগে আপনারা ফোন দেন, ওয়েবসাইট ভিজিট করেন। আর সবচেয়ে বেটার হয় মাল্টিপ্লানে চলে আসেন, দ্য লার্জেস্ট ICT মার্কেট ইন বাংলাদেশের সবচাইতে বড় কম্পিউটার মার্কেট এটা। এলিফ্যান্ট রোডে আসবেন, বাটা সিগন্যাল হয়ে যদি সায়েন্স ল্যাবরেটরির দিকে আগাইতে থাকেন, দেখবেন সবচাইতে উঁচা মার্কেটের সামনে মাল্টিপ্ল্যান সেন্টার লেখা আছে বা কম্পিউটার সিটি সেন্টার লেখা আছে। আমাদের শোরুমে আসতে হলে মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার মধ্যে আসতে হবে। আর পিসি বিল্ডের উদ্দেশ্য থাকলে অবশ্যই 6টা বা 5টার মধ্যে চলে আসবেন, কারণ পিসি বানাইতে সময় লাগে, কথাবার্তা বলতে সময় লাগে। আর মাল্টিপ্ল্যানে যারা আসবেন, আমার ভিডিও যারা দেখেন, পিসি আমাদের থেকে না নিলেও আসেন, চায়ের দাওয়াত রইল। নেক্সট টাইম আবার দেখা হবে। আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকেন। পিসি রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশন অন রাখেন। আল্লাহ হাফেজ।